গুরুত্বপূর্ণ মামলার নথি চুরি, চাঁদা দাবি এই অভিযোগে আদালতের কর্মচারী, উমেদার, আদালতের আইনজীবী সহকারী, মোহরি এবং জেলা যুগ্ম জজ দ্বিতীয় আদালতের পিয়ন গ্রেফতার। গত 21শে মে সন্ধ্যার সময় সম্মানিত জেলা এবং দায়রা জজ মহোদয় পুলিশ সুপারকে জানান যে যুগ্ম জেলা এবং দায়রা জজ দ্বিতীয় আদালতের রায়ের জন্য অপেক্ষমান গুরুত্বপূর্ণ একটি মামলার নথি চুরি হয়ে গেছে এবং আদালতের কর্মচারীকে জনৈক ব্যক্তি সেই চুরি হওয়া নথি ফেরত দেওয়ার বিনিময়ে 30,000 টাকা চাঁদা দাবি করছে। এই সংবাদ গ্রহণ করার পরপরই পুলিশ সুপার জেলা গোয়েন্দা শাখা তত্ত্বাবধানে একটি চৌকস দল গঠন করা হয় এবং জেলা গোয়েন্দা শাখা আপনার তথ্য প্রযুক্তি বিশ্লেষণ করে অভিযান শুরু করে এবং তারা নওগাঁ জেলার বিভিন্ন স্থানে রাতভর অভিযান করে এবং অভিযানের এক পর্যায়ে তথ্য প্রযুক্তির মাধ্যমে আমরা মূল চোরকে শনাক্ত করি এবং মূল চোরকে শনাক্ত করার পর রাজশাহীর বাগমারা, নওগাঁ সদরের শৈলাগাছি, সিংবাচা বাজার থেকে আসামি SM আকাশ, পিতা আনোয়ার হোসেন, গ্রাম সিংবাচা, থানা জেলা নওগাঁকে গ্রেফতার করা হয়। গ্রেফতার করার পর তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করার পর আসামি তার বাড়ির আঙিনায় খড়ের পালা থেকে আদালত থেকে গায়েব হয়ে যাওয়া বা চুরি হয়ে যাওয়া নথিটি জনগণের সামনে বের করে দেয়। আসামি আকাশের তথ্য অনুযায়ী নওগাঁ সদর থানা ও আদমদিঘি থানা এলাকায় গোয়েন্দা পুলিশ ধারাবাহিক অভিযান করে এবং আদালতে পারস্পরিক যোগসাজশে নথি চুরির ঘটনায় জেলা যুগ্ম ও দায়রা জজ আদালত 2 এর পিয়ন আসামি পলাশ, পিতা করিম সর্দার এবং পলাশের ভাই সাপাহার সাবজজ আদালতের পিয়ন আরিফ ও কোর্টের মোহরি সবুজ তাদেরকে গ্রেফতার করা হয় এবং আসামি আকাশ ঘটনার সাথে জড়িত থাকার বিষয়টি বিজ্ঞ আদালতে স্বীকার করে ইতিমধ্যে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। অর্থাৎ গুরুত্বপূর্ণ এই মামলা যেখানে আপনার আদালতে রায়ের জন্য অপেক্ষমান এই নথি আদালত থেকে চুরি করা, এটা একটা অত্যন্ত ভয়ঙ্কর বিষয় এবং অল্প সময়ের মধ্যে জেলা পুলিশ, বিশেষ করে জেলা গোয়েন্দা শাখা চুরির সাথে সরাসরি সম্পৃক্ত ব্যক্তিদেরকে গ্রেফতার এবং মূল নথি উদ্ধার করেছে এবং এক্ষেত্রে আদালত পুলিশের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করেছে। জেলা পুলিশ পরিষ্কারভাবে বলতে চায়, নওগাঁ জেলায় যে কোনো ধরনের চুরি, ছিনতাই, বিশেষ করে আদালত অঙ্গনে যে কোনো অপরাধের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করবে।